হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সিয়াম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিয়াম রাইনি অফিসিয়াল। তো গাইজ এখন বাজছে সকাল 10টা। তো আমি একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন আমার ফ্রেশ হতে হবে, তারপর আমি বের হবো। আর আমি আজকে পুরাটা দিন কীভাবে স্পেন্ড করি আমার টাইমগুলো, তো আমি আপনাদের সবার সাথে এটা শেয়ার করবো। নিশ্চয়ই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আমাদের সাথেই থাকবেন। আর আমার ফ্রেন্ডরা বাইরে ওয়েট করতেছে, তো আমি যাবো ওইখানে। তো গাইজ একটু পরে দেখা হইতেছে আবার। তো গাইস এখন বাজতেছে 11টার দিকে। তো 11টায় বাজতেছে, রৌদ্র আমার মাথার উপরে উঠে গেছে। তো আমি সকালে চেষ্টা করছিলাম, আমি সকালে উঠবো, এটা ছাড়া আপনার জন্য ব্লগ নেবো, কিন্তু আমি উঠতে পারি নাই। তো এখনও কুয়াশা আছে নদীর উপরে আশেপাশে। আমি কতগুলো সিনেমেটিক শট নিছি, এগুলো একটু পরে আমি দিয়ে দিব। তো আপনারা সবাই দেখতে পারবেন সিনেমেটিক শটগুলো। আর এটা হলো আমার বন্দরনগর আশুগঞ্জ। এই পাশ হচ্ছে আশুগঞ্জ, আর ওই পাশ হচ্ছে ভৈরব। তো ব্রিজের ওই পাশেই ভৈরব চলে। তো আমাদের ওই পাশে আরেকটা ব্রিজ আছে, ওইটা মুক্তিযুদ্ধের আগের ব্রিজ, অনেক আগের ব্রিজ। আর ওই পাশের ব্রিজটা এটা নতুন হয়েছে, জাস্ট 3 বছরের মতো হয়েছে। তো এটা হচ্ছে ঢাকা টু সিলেট যাওয়ার শুধু একটা মাত্র ব্রিজ। তো এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় ঢাকা টু সিলেট যাওয়া যাবে না। তো আমরা একটু করে আরেকটা জায়গায় যাবো। তো এখানে রৌদ্রটা অনেক বেশি ভালো লাগছে, তো আমরা দাঁড়ায় আছি। তো রৌদ্র এখন আমাদের মাথার উপরে চলে আসছে, আমরা বেশিক্ষণ শ্যুট করতে পারি না, কারণ ব্লগ করার জন্য সানলাইটটা বেশি জরুরি। কারণ সানলাইট যদি সকাল আমরা ব্লগ করি, ধরেন সকালে কোনো ধরনের ব্লগ হইতেছে বা কোনো ধরনের শ্যুট চলতেছে, তো সকালের সানলাইটটা একটু ডিপ মানে একটু নরম থাকবে, আর সানলাইটটা অনেক সফট থাকবে। তো সানলাইটটা সফট থাকবে এবং ফেসে ডিরেক্ট এসে পড়বে। উপর থেকে পড়লে বেশি একটা ভালো লাগবে না, যেমন আমাকে এখন অদ্ভুত লাগতেছে। তো যদি সানলাইটটা নিচের থেকে আপনাদের মুখে একটু ডাইরেক্ট পড়ে, তো সানলাইটটা অনেক বেশি সফট দেখাবে, আপনার ব্লগটা অনেক বেশি সুন্দর হবে। তো কালার গ্রেডিং করতে অনেক বেশি ইজি হবে। তো যদি সানলাইট উপর থেকে পড়ে, তাহলে আপনার কালার গ্রেডিং করতে অনেক বেশি প্রবলেম হবে, যেমন আমার হইব। তো গাইস আমরা এখানে আর কতক্ষণ ছিলাম, তো চলুন গাইস আমরা আবার অন্য একটা স্পটে। আমরা এখন খারাসার আছি। তো আমাদের সামনে একটা পুকুর আছে, অনেক বড়। পুকুরটা গাইছি একটু ওইদিকে। শুভ এই শুড বি ফলো মি, বুঝছো না? আমার দেখাবো শুভ। তো গাইস সামনে একটা পুকুর আছে, অনেক বড়। তো পুকুরটার সামনে অনেকগুলো পদ্মা ফুল আছে না শাপলা ফুল আছে, আমি ঠিক জানি না, কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর ফুল। তো গাইস এখন আমি ফুলগুলো আপনাদের দেখাবো। পিছনে আছে একটা কটেজ। আমি অনেক আগে ভিতরে একবার গেছিলাম, তো এখন সুন্দর আছে, তো আমি আর যাইতে পারতেছি না। তো গাইস এখন আমি পুকুরটা দেখাবো। আর আশেপাশে সামনে এদিকে একটা মসজিদ আছে, তো আমরা ওইখানে যাবো। মসজিদটা অনেক বেশি সুন্দর। মসজিদটা আমি সবাইকে সিনেমেটিক একটা শুট নিব, সিনেমেটিক শুটে দেখতে পারবেন, আর আপনাদের ভাইকে তো দেখতেই পারবেন। তো গাইস দেখো, চলুন দেখা যাক। তো গাইস পুকুরটা মূলত এখন একটু পানি কম থাকার দরকার ছিল, কিন্তু ওরা এখানে মাছ চাষ করে, তো অনেক সুন্দর করে পুকুরটা ডেকোরেশন করছে, তো আপনারা দেখতে পারেন। তো গাইজ এখানে অনেক ধরনের না, শুধু এক ধরনের ফুল আছে, এটা মনে হয় পদ্মা ফুল বলা হয়। তো গাইজ ওখানে আরেকজন কি করতেছে আমি ঠিক জানি না। তো এখানে স্পিড বুটও আছে। শুভ নামে বেটা, চলো এটা নামাই সেরা মনে করো পুরাটা একটা মক্খান একটা ঘুরা দিব, বুঝছো? তো আপনারা কি চান আমরা এটাকে নামাবো? বাহুবলী লাগবো, কারণ এটা আমরা তুইলা নিয়ে ফালাইতে হইব। তো আমাদের কাছে একজন আছে বাহুবলী। শুভ নামাও, শুভ আমি পুরো অর্ডার দিছি, তুমি না আমি ওখানে মনে করো চুল আছে, সমস্যা নেই। কাটটা এখন না, কাটটা পার কয়েকদিন পরে হইলেও হইতে পারে।
তো শুভ যাও, নামাও তাড়াতাড়ি নামাও। না, আমি বাবা বলি না ভাই, কাটাবো না। বাবা বলে না কেন? তোমার তো এটা নামাইতে হইবই। ট্রেন নিয়ে আসো, আমি নামাইতেছি। আমার অডিয়েন্স এন্টারটেইন করার লাগবে না, বুঝছো? এটা নামামো, এটা নামামো, তুমি একটার মধ্যে উঠবা, আমি একটার মধ্যে উঠবো, আমরা দুইজন মিলে রেস নিবো, কে আগে ওইদিকে যেতে পারে। তো গাইস, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখে নাই, ওই যে ওই পাশে মসজিদটা, যার জন্য আমি এখানে আসছি, আর এই অস্থির একটা লোকেশনের জন্য আসছি। আমার কাছে পার্সোনালি জায়গাটা অনেক বেশি ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে আসি এখানে। তো ভাবলাম যে আপনাদেরকে জিনিসটা দেখাই, কজ আমি ডেইলি লাইফে আমি একটু ব্লগ করতেছি, তো ব্লগের মধ্যে আপনার নিশ্চয়ই আমি কি কি করি দিনে সবগুলো দেখাবো। তো গাইস চলুন মসজিদের দিকে যাওয়া যাক। আর এখানে আমরা আইসা পড়ছি খরাসার জামি মসজিদ। তো এখন আমরা ভেতরে যাব, বা ভেতরে নিচেরটা একটু তালাবদ্ধ আছে, তো আমরা উপরের দিকে ট্রাই করবো, উপরে খোলা আছে। আপনি মসজিদটা আরো ভালোভাবে দেখো, মসজিদটা অনেক বেশি সুন্দর। তো গাইস চলুন আমার সাথে। তো গাইস এটা খরাসার জামি মসজিদ, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের প্রথম গ্লাস নির্মিত মসজিদ। এটা মূলত এখানে যা লেখা আছে আমি সেটাই বলতেছি, বাংলাদেশের প্রথম গ্লাস নির্মিত মসজিদ। তো আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো যে এটা কেন বলছে, কারণ ভেতরের প্রায় আমার মধ্যে 60% কাজই গ্লাস দ্বারা হয়েছে। তো পুরাটা কাজই গ্লাস দ্বারা হয়েছে। তো ভেতরের নিচেরটা একটু বন্ধ আছে, ইমাম সাহেব না, ইমাম সাহেব আসলে আমরা ভেতরে ট্রাই করবো ভিতরে ঢোকার, কিন্তু উপরের কম্পার্টমেন্টটা পুরোটা খোলা, তো আমরা ওইখানে যাবো। তো গাইস এখানে সব কিছু লেখা আছে, আয়তন 2500 বর্গফুট, ইঞ্চ, নির্মাণ খরচও লেখা আছে। তো নির্মাণ ব্যয় মূলত 1,30,00,000 টাকা প্রায়। এগুলোর ব্যাপারে আমরা কোনো আইডিয়া নেই, তো আমরা এটা নিয়ে কথা না বলি। তো গাইস চলুন উপরে যাওয়া যাক। তো গাইস এটা মূলত নিচের কম্পার্টমেন্ট। তো গাইস এখানে চাবি সব দেওয়া আছে, কিন্তু ওই যে নিচে চাবি সব দেওয়া আছে, কিন্তু আমরা নিজে খুলবো না, ইমাম সাহেব আসলে আমরা খুলবো, কারণ এটা নিজে খোলা ঠিক হবে না। তো ভিতরে পুরো একটা কাজ দ্বারা এই তৈরি করা হয়েছে। তো এখন আমরা গেছি উপরে যাবো, তো চলুন আমাদের সাথে উপরে যাওয়া যায়। তো এটা হলো উপরে, তো উপরে দোতলা আর কি। তো উপরে পুরোটাই গ্লাস দ্বারা নির্মিত। ওয়েলকাম গাইস। এখানে কিন্তু আমি অতি অল্প সুরে কথা বলতেছি, কিন্তু সাউন্ড যে আর ভাইব্রেট হইতেছে। তো গাইস আপনারা সবাই দেখতে পারেন। তো আমি জানি না সাউন্ড ভাইব্রেটটা আপনাদের কাছে শোনা যাইতেছে কিনা, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো পুরাটাই গ্লাস দ্বারা তৈরি। তো গাইস চলুন ওইদিকে দেখান। উপরের সেকশনটা গ্লাস দ্বারা, মানে এই যে নিচে এই যে এখানে অনেক সূরা লেখা আছে। কেন বলা হয়েছে গ্লাস দ্বারা তৈরি, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কেন বলা হয়েছে। এটা তো বাংলাদেশের প্রথম গ্লাস নির্মিত মসজিদ। তো এইটাই আমি দেখাতে চাইতেছিলাম। আর আমরা আবার বিকালে আমার অনেক ফ্রেন্ডরা আসবে, তো ওইখানে গিয়ে আমরা অনেক মজা করবো। তো আমরা এখন দুপুরটাই পর্যন্ত এখানেই থাকবো। তো একটু পরে আমরা চলে যাবো। তো গ্লাসটা মসজিদটা একটু দেখা যাক। মসজিদটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। গ্লাসগুলার কারুকাজগুলা এখানে লেখা আছে। তো নিচে দেখা যাক, ইমাম সাহেব আসলে আমরা ঢুকবো, আমরা নিজে নিজে চাইতেছি না খোলার। তো এই মসজিদটা কেমন লাগতেছে আপনাদের কাছে, কীরকম মনে হচ্ছে, যে এটা কি আসলে বাংলাদেশের প্রথম গ্লাস নির্মিত মসজিদ কিনা, আপনারা সবাই কমেন্ট সেকশনে বলে দেবেন। তো গাইস আর এক মসজিদের একটা সিনেমেটিক শট দেখা যাক। তো এখন আমরা চলে যাবো, আমরা প্রায় 15 মিনিটের উপরে এখানে ছিলাম। তো নিচে যাই, এখন ইমাম সাহেব আসতেছে না, তো মনে হয় না আমি যে এটা নিচে ঢুকতে পারবো। তো নিচে এখান থেকে নিচে তো যা দেখানো হয়েছে, নিচেও অনেক সুন্দর। তো আমরা বাসায় যাবো, বাসায় গিয়ে
তারপর আমরা বিকালে আমার এক ফ্রেন্ডের নতুন বাসা করতেছে, সব কিছু দেখাইতেছে। তো আমরা ওখানে যাবো, যাই আমরা সবাই এখানে আমরা ফ্রেন্ড মজা করব। আর আমাদের একটা টিকটকার বন্ধু আছে, টিকটকার বুঝছেন, টিকটকার একটা বন্ধু আছে, ও টিকটক করবে, ধরতে গেলে অপু ভাই ধরতে পারে। তো ওর টিকটকে নিয়ে আমরা একটু মজা করব, তো সবাই আমার সাথে থাকবেন। আর এই টিকটকারটার নাম আমি বইলা দিব, তো বুঝা রাখেন, একটা ফেমাস টিকটকারে দেখতে পারবেন, আমাদের সাথে আছে। তো গাইজ আমরা আবার বিকালে ওইখানে যাবো, তো আমাদের সাথেই থাকবেন, ব্লগটা কন্টিনিউ করতে থাকবেন। তো গাইজ এখন নিচে যাওয়া যাক। তো তো গাইজ এটা দেখা মনে হইতাছে এটা ফোয়ারা টাইপের, কিন্তু না, আসলে এটা একটা অজুখানা, একটু অন্য স্টাইলের, কিন্তু একটা আসলে একটা অজুখানা। তো এইখানে বসে অজু করা হয়, জিনিসটা আসলে একটু অন্যরকম, অনেক সুন্দর করতেছে। কারণ এই জায়গার মধ্যে এরকম মসজিদ, এরকম সব কিছু ডেকোরেশন পছন্দ না, কারণ আমরা গ্রামের ভেতরে আসছি, এদিকে আমরা অনেক দূর থেকে আসছি, তো মসজিদটা গ্রামের ভেতরের দিকে, তাই এটা আকর্ষণটা অনেক বেশি। তো গাইজ দেখতে পারেন, তো বন্ধ করে দাও এটা। তো আমরা পানি ওয়েস্ট করবো না, আপনাদেরকে দেখানোর কারণে আমি পানিটা অন করছিলাম, তো আমি আবার বন্ধ করে দিয়েছি। তো গাইজ আমরা একটু পরে এখান থেকে চলে যাব। তো গাইজ আমাদের সাথেই থাকবেন। আর এইখানে নিচের থেকে উপর একটা মানে অস্থির, মানে পুরাটা ডেকোরেশন জাস্ট লাজবাব, মানে ধরতে গেলে অস্থির। আমরা এতক্ষণ ছিলাম ওই পাশে, ওই যে ওই পাশে পুরাটা পুকুরের সামনে মসজিদ, মানে সব দিক থেকে জায়গাটা অসাম। তার কারণে আমি রেগুলার এখানে আসতে পছন্দ করি। তো গাইজ এখন আমরা যাব, আবার বিকালে বের হবো একটু পরে। তো গাইজ এখন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। তো আমরা আবার বের হয়ে গেছি, তো এখন আমার ফ্রেন্ডের বাসায় আসছে, ওর নতুন বাসা করতেছে। তো আমরা এখন যাব, বাড়ির ডেকোরেশন সব কিছু চলতেছে, তো একটু পরে আমরা যাব। তো আমাদের সাথে আছে, এক মিনিট, এইদিকে একটা নাম্বার আছে মেবি, না এই নাম্বারটা কিন্তু আমাদের বন্ধুর কাজের মহিলা সালমান নাম্বার, বুঝছেন, সবাই নাম্বারটা কল দিবেন। আরে নাম্বারটার সাথে কিন্তু আমাদের শিয়া প্রেম করতেছে, মানে নাম্বারটার যে ওনার আছে শিয়া প্রেম করতেছে ওর সাথে, মানে শিয়াব নামের ছেলের জন্ম হয় কাজের মেয়ের সাথে প্রেম করতে। না, ও তো টিকটকার, ফেমাস টিকটকার। ও তো আগে ট্রাই করছিল নাম্বারটাই। রাতুল তোর সিগনেচার স্টেপটা দে তেমনি। রাতুল রাতুল প্লিজ একবার গাইস আমি দিয়ে দিব। সিয়াম দিবা। গাইস আমি তো সিএম এতে দেখতেই। আচ্ছা চুপ থাক। তার মানে আমি একজন সেলিব্রিটি ছিল মানে তোমার আগে তো ওর টিকটক আইডিটা একটু নামটা বলো। নাম ক মোহাম্মদ মুসাম্মদ সালাম আক্তার নাকি মুসাম্মদ? আমি তো মোহাম্মদ আসমা করতে দিব মুসাম্মদ। ও আচ্ছা, হ্যাঁ মুসাম্মদ। আমি দেখি, হ্যাঁ বলো নাম ক সারে মোহাম্মদ সালাম রাতুল। ওয়ালার গুরু মুসাম্মদ সারে বা আমি তো টিকটক করি না, আমি জানি না। তুমি করো না। না তুমি তো আমার সেই তো তোমার আরে না না টিকটক আমি করি না। আমি সিরিয়াসলি টিকটক করি না। তুই বইলা দে তোর ডিস্কো তোমার কোনটা ভালো লাগে? কি সিয়াম এই গাইস এই যে রাতুলের খাবে দেখা ডান্স দেখাবে টিকটকে সারা টিকটক অ্যাকাউন্ট দিয়া দেওয়া হবে, সবাই একটু ফলো করে দিবেন। তোমার যে ডান্স দেখাবে আমি কেন, আমি তো টিকটক সেলিব্রিটি। এই সিয়াম তো আমরা এখন আমি তো টিকটক সেলিব্রিটি না। তো ডান্স দেখাবে স্টেপটা দেখো গাইস টিকটক সেলিব্রিটি নাকি শরম পায়। পজিশনে সেম মানে সেম যে একটা স্টেপ দিয়েছেন, সেম স্টেপ আর 100 কে মানে ভিউয়ার আসছে। রাতুল এক ভিডিও ফেমাস, তো আমরা একটু পরে দেখাবো রাতুলের আইডিটা। তো রাতুল একটু পরে আমাদের সাথে যাইবো, যাই সেরা মনে করেন সব ধরনের টিকটক করবো আর আমাদেরকে ফেমাস বানাবো সাথে। তো চরণ মন্দিরে যাওয়া যাক। তো গাইস বড় লুকসের বড় বাসা, তো আমরা এখন ভিতরে যাব। তুই সৌদাগর হোয়াটসঅ্যাপ বেবস, ভালো আছেন? ভালো আছেন? শেয়ার করে খুব ভালো করে শেয়ার। ভালো আছেন? তুই আবার বলো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। না তুমি জিজ্ঞাসা করো, তুমি বলো ভালো সবাইকে ভালো আছেন? গাইস কমেন্ট সেকশনে জানাই দেন তুইনের ভালো আছেনটা কি রকম লাগছে। তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো আমাদের একটু সাবধান উপরে উঠতে হইব। তো আমরা এখানে কেন আসছি? এই বিল্ডিং এর কন্টাক্ট কিন্তু নিশ্চয়ই আমি রাখবো।
আমরা এখানে কেন আসছি, মূলত আমরা এখানে কেন আসছি, আমরা এখানে ফান করবো, আশেপাশে কেউ থাকবে না, শুধু আমরা থাকবো, যতটুকু চিল করার চিল করবো। তুমি চুপ করো। কেন তুমি কি আর ইউ ক্রেজি? ও ওয়েট কত কিছু করতে পারে ওয়েট মানে কি? তুই ইংলিশ কি করো? টিকটক সেলিব্রিটি কত কিছু করতে পারে তার জন্য কি রাতুল ফেভারিট স্টেপটা দেন না একবার প্লিজ। আচ্ছা আচ্ছা সবাই সবাই এত- সবাই একসাথে সবাই একসাথে না এখন ও গাইস, এটা কিন্তু হাইপ একটা তৈরি হইতাছে যে রাতুল লাস্টে ওর ফেভারিট স্টেপটা দিব, যে স্টেপটার কারণে টিকটকে সেলিব্রিটি হয়ে গেছে। তো আমরা লাস্টের স্টেপটা দেখবো, তো আমাদের সাথেই থাকবেন স্টেপটা দেখার জন্য। রাতুল লাস্টে দিবা তো? হ্যাঁ সবাই একসাথে দিই হ্যাঁ সবাই একসাথে, তো আমরা সবাই একসাথে করবো এটা। কোনটা? তুই নে বলতো, তুই নে ক্লিপ করে আমি না দিতাম, ডিলিট করে দিতাম, কিন্তু আমি এটা করবো না, আমি সবগুলো দিব। কি দিবা? ট্রিট দিবা কোনো? তো গাইজ লোকেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো গাইজ একটা সিনেমেটিক শট হবে কি না, তো দেখা যায় একটু পরে একটা সিনেমেটিক শট আসতেও পারে। তো গাইজ আমরা এখন ছাদে আসছি। তো আমরা সবাই এখানে, আমার ফ্রেন্ড যে টিকটকারটা ছিল, মানে ঐতিহাসিক টিকটকারটা ইচ্ছা মতো টিকটক করতেছে, তো আমরা দেখবো ওই যে টিকটকার। অ্যাকচুয়ালি আই হেট টিকটকার বিকজ আই এম ইউটিউবার। তো শুরু হয়ে গেছে গাইস ও কিন্তু ফার্স্টে টিকটক করতো দেখে টিকটকে লাইক আসে না তারপর ভিউ যায় না, এজন্য ও আবার নতুন করে ব্লগিং এ ঢুকছে বেয়াদব। কি রে সত্যি না কই দিলি তো তুই? সত্যি। এর ফ্রিডম নেই ক? না সত্যি না, না সত্যি তো কইছিস। না, না, এটা আল্লাহ, সত্যি। no, Guys, no, দেখুন, no, দেখুন, no, একটা আমি ইউটিউবারের শৌকের মিথ্যা কথা বসে বলে। ছলনায়, মানুষের ছলনাময় ছলনাময় নাটকের ফারদিল। কারণে আমি এই, টিকটকে এক দুইটা ভিডিও করছিলাম, ওর যেটা আমার নিকনেম অনেক হইছে বড় ভুল ছলনাময় ছিল। ফারদিল। গাইস ছলনাময় ফারদিল। গাইস কমেন্ট বক্সে জানাই দিস দেন ইজ হিয়ার ছলনাময় ফারদিল। নামটা কি সুন্দর নাকি আরেকটু নতুন নাম একটা দেওয়া যায় বলো তো, আমি বলছি ছলনাময় মানুষের কারণে আমি ঢুকছিলাম। পারফেক্ট ফর ফারদিল। ছলনাময় ফারদিল। Hey, get out. Okay, Ignore, okay, ignore him. bro. এই সত্যি কথা কই দিলি তো এরকম হয়। তো গাইজ আমরা এখন আবার একটা নতুন একটা গেম খেলবো, তো গেমটা একটু ইন্টারেস্টিং হবে, তো দেখা যাক গেমটা কিরকম। তো এখন ক্যামেরা শিয়াব নিছে, শিয়াব আমরা ওরে অন্য অন্য নাম নিয়ে ডাকি, তো এটা নামটা আমি ক্যামেরাতে বলতে চাইতেছি না, নামটা শুনলে সবাই একটু বেশি হাসবেন, তো আমি নামটা বলবো না, কিন্তু শিয়াব ক্যামেরা আমি বলে দিব। করতেছে। তুমি আসলে একটু ডিস্টার্ব। ওনাদের তো এটা হ্যাঁ এটা ফুল সামনে। তো গাইজ শিয়াব তুমি আমার ফলো করো, বুঝছো, মানে আমার ভিডিও করতে হবে, মানে আমার বলো। তো গাইজ আমরা একটু একটা গেম খেলবো, গেমটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। আগে টিকটকারটা টিকটক শেষ হয়, মানে ফের কিন্তু কোনো ইমোশন নাই, কিন্তু ইমোশন করে সবাই ভূত বানায়, লাইক টাইক সব নিতেছে। তো এই দেখতে আমরা গেমটা শুরু করবো, আমাদের সাথেই থাকবেন। গেমটা শুরু করতেছি এখন। টং টং ও টং ও Ready? 1, 2, 3. আমরা প্ল্যান করে রাখছিলাম রাতুল আগে গাইস জিয়াবে অযোধ্যায় মাইর খাইছে, তো আমরা আগে থেকে প্ল্যান ছিল জিয়াবে আমরা গাইস বিপদে পড়ে ঠিক করে না, ওরা কিন্তু আমাকে কিছু বলে নাই আবার আবার দিব। ওরা কিন্তু এই সিয়াম এটা কিন্তু বলা ছিল না ভিডিওর মধ্যে ওইটা বলছি ঠিক আছে এখানে না, যদি আমরা বলতাম তোমরা মারবো, তো এটা ঠিক তুমি আছে। ভিডিওর মধ্যে দাঁড়াইতে না, তো আমরা এমনিতে তুমি শুরু হয়ে বাইরে তুমি তাই হঠাৎ করে এক চলে আবার মারতে রে, এই আবার মার, এই না আর মারিস না। এই আমরা বীরজমা একসাথে দাঁড়াইতাই তো গাইস ওইখানে গুরুতরভাবে টিকটক চলতেছে, তো আমরা এখন এটা শুট করবো যে আসলে টিকটক কিভাবে তৈরি করে, ক্রিঞ্জ কন্টেন্টগুলো কিভাবে বানানো হয়, তো আমরা এগুলো দেখবো। এই যে टिकटॉक की मुझके ध्यान से देखिए इस आदमी को। वो टिकटॉक में बहुत बड़ा सेलिब्रिटी है। চুপ, রাতুল করবা, চুপ। সবাই আমরা একটু নীরবতা পালন করি, 3 মিনিট আমরা একটু নীরবতা পালন করি, কারণ রাতুল টিকটক করতেছে, তো আমরা দেখবো ক্রিঞ্জ কন্টেন্টগুলো কিভাবে তৈরি করা হয়। গাইস ছেলেটা শরীরে Ready? কারেন্ট দেখুন বন্ধ করে আমি এই সবাই চুপ, রাতুল করতেছে। এই চুপ কর।
এই, আমরা কিন্তু এনে বলছি ক্রিঞ্জ কন্টেন্ট গুলো কিভাবে তৈরি করাই কি ভালোবাসি রাতুল এই রাতুল আরে সবাই মিলে রাতুল এই স্টেপটা করি এই, সবাই দাঁড়াও রাতুল আমাদেরকে শিখাবো যে আসলে টিকটকে কিভাবে ফেমাস হতে হয় এটা তো ক্রিঞ্জ কন্টেন্ট বুঝছেন না ফার্স্টে একটু কানতে হবে আমাদের তারপরে আটটা আমার তো একটা হাত ব্লক আছে ধরছি ও স্লো মোশন লাগাইতে হবে বুঝছো তারপরে এটা ও ও না না রাতুলের আসলে পড়ছে তুই অ্যাক্টিং কর সিয়ামে রাতুলের কপি করতেছে সিয়ামের চোখে পড়ছে সিয়াম তো গাইজ আমরা একটু পরে ভাবতেছি আমরা কাউকে ডেয়ার চ্যালেঞ্জ করে দিতে দিব কিনা দেখা যাক সামনে তো গাইজ একটু আমাদের সাথেই থাকবেন আস্তে এই শিয়া পুল আপ করতেছে তাড়াতাড়ি দিঘা 1 2 3 4 4 cheers চারটা দিয়ে শেষ তুই ট্রাই করবো গাইস এটা খুব কষ্টকর কেউ ভুলেও আমার হাতের অবস্থাটা দেখো কি হইছে হাত শেষ তো আমরা এখানে টিকটকের আবার দেখতেছি অস্থির ক্রিঞ্জ কন্টেন্ট বানাইতেছে তো আমরা সবাই দেখবো আর রাতুলরে ফলো করবেন ছাড়ে রাতুল নামে আর নিশ্চয়ই তাড়াতাড়ি খুব শীঘ্রই 100কে হইতে যাইতেছে তো আমরা এখন আছি একটা সেলিব্রিটির সাথে ক্রিঞ্জ সেলিব্রিটির সাথে এই ক্রিঞ্জ সেলিব্রিটি আচ্ছা একটা ইন্টারভিউ ভাবো তোমার একজন ইন্টারভিউ নিতেছে কেউ তোমার শুনো সময় টিভি থেকে ইন্টারভিউ নিতেছে তো বলো তো হ্যাঁ শিয়া আমার হেল্প করতেছে তো ভাবো সময় টিভি থেকে তোমার ইন্টারভিউ নিতেছে তো তোমার জিজ্ঞাসা করতেছে যে ক্রিঞ্জ কন্টেন্টগুলো কিভাবে মেক করো বা কেন মেক করো তো গাইস সবাই জানতে চাইতেছে না আমি জোরে বলো তার মানে রাতুল ছেঁকে খাইছে প্রেম করে না এরকম কোনো ইচ্ছা আমার নাই প্রেম করে ছেঁকে খাইতে গাইস মানে তুমি ছেঁকে খাইছো একটা খাইছিল তুমি একটু জোরে কথা বলো সবাই শুনতে পারবে মানে একটা ছেঁকা খাইছিল কে দিছিল তুই এর বাসায় কাজ করে কাজের পরটা ওইটা না এইটা হল ফোন নাম্বারে ছেঁকা দিয়ে দিল মুসাম্মদ আসমা আক্তার তুই এর বাসায় কাজ করে বড়টা না ওইটা সাথে শিয়াবে প্রেম করতো তো গাইস এটা আমি কাট করবো না শিয়াব যে প্রেম করতো জিনিসটা রিভিল হয়ে গেছে তো শিয়াবের বাপ মা যদি জানে তাহলে অনেক বেশি সমস্যা হবে হোক আমার কিছু করার নেই বিয়ে করে আচ্ছা গাইস আগে কিন্তু রাতুলের নাম্বারটাতে ট্রাই করছিল তোমার কথা কেউ শুনতো না কারণ আমরা এখানে কথা বলতেছি শুনবে কারণ আমি ক্যামেরার পিছনে তো এই জন্য একটু না কেউ দেখতেছে না তো আমরা তো বলতেছি না তাই না দেখা তো দরকার নেই কথা তো শুনবে রাতুল বলো এখন তোমার অনুভূতি কেমন তুমি যে সেলিব্রিটি হইতে যাইতেছো হয়ে যাচ্ছে না রে ভাই হয়ে গেছে তুমি এটা এই কথাটা বললে আবার প্রমাণ দিচ্ছ তুমি যে ক্রিঞ্জ কন্টেন্ট নির্মাণ করতেছো থ্যাঙ্কস ভাই তো আমরা আজকে থেকে ক্রিঞ্জ কন্টেন্টগুলো বয়কট করব তো সবাই আমরা ক্রিঞ্জ কন্টেন্টগুলো বয়কট করব তো আমরা টিকটক আর দেখবো না শুধু রাতুলের টিকটকগুলো দেখবো পেছনে তুই না ছিল আরে তো গাইজ এখানে অনেক বেশি মজা করছি তো আমরা এখন বাইরে যাবো বাইরে যাবো আবার আমরা ব্রিজে যাবো তো সবাই মিলে একসাথে তো গাইজ আমাদের সাথেই থাকবেন ওইখানে আমরা আরও ফান করতে পারি যতক্ষণ সূর্যের আলো থাকবে ওইটা ততক্ষণ ডিপেন্ড করে তো এখন বাজতেছে 5টা সমান 5টা বাজে আর মেবি 20 মিনিটের মতো সূর্য আলো থাকবে তো আমরা ওইখানে যাবো 20 মিনিটের মতো যা করতে পারি করবো তো গাইজ চলুন যাওয়া যাক পর্যন্ত কারণ আমাদের হাতে সূর্যের আলো বেশি সময় নেই তো আমরা ব্লগটা আর পারতে যেতেছি না যদি আপনারা এরকম কন্টেন্ট পছন্দ করেন তা আরও চান তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে কোনোভাবে জানাতে পারেন যে আপনারা এরকম কন্টেন্ট আরও চান তো গাইজ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করে যাবেন